বাড়িতে একের পর এক দুর্ঘটনা যা ঘটে যাচ্ছে না, তাতে যে নতুন অতিথিকে নিয়ে দু চার কথা কেউ বলবে সে সুযোগটুকু কারোর কাছে নেই। তুমি যে কি বলো না, কি আবার বলবে গো? প্রত্যেক দিন পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষের বাচ্চা হচ্ছে, এটা জীবনের একটা সাধারণ নিয়ম, খুব নর্মাল একটা ব্যাপার। এটা নিয়ে আবার কি বলবে সবাই আমাকে? সেটা তুমি বুঝবে না। আমি খুব বুঝেছি। আরে তুমি বুঝবে না মিনু, বুঝবে না। আমি কোনোদিন ভাবিনি যে আমার বিয়ে হবে, রাদার কোনোদিন কেউ আমাকে বিয়ে করবে, আমার সংসার হবে, আমার সন্তান আসবে, আমাকে কেউ বাবা বলে ডাকবে, এটা আমি কোনোদিন ভাবিনি মিনু। তোমার মতো এরকম বুদ্ধিমতী লক্ষ্মী মেয়ে আমি জীবনে পাবো, আমায় কেউ বাবা বলবে, আমি সেই জন্যে না মানে আমার উত্তেজনা আমার। বাবা থাক থাক, আর বলতে হবে না, সেটা আমি হাড়ে হাড়ে বুঝেছি। বাবা, আমি যখন প্রথম কনসিভ করলাম আমাকে স্কুলেই যেতে দেবে না। আমি একটা স্কুলের হেডমিস্ট্রেস, একটা স্কুলের পুরো রেসপন্সিবিলিটি আমার উপর, হুকুম জারি করে দিল তোমার স্কুলে যাওয়া যাবে না। এই কেন? তবু তো তারপরে আমি স্কুলে যেতে দিয়েছি, আমি তো নিজেকেই তোমাকে ছেড়ে দিয়ে আসতাম না। বাবা বাবা, সে কথা আর বলো না। উফ, কি লজ্জায় আমাকে ফেলেছিলে। সব টিচাররা আমায় দেখে হাসতো, জানো। নেহাত হেডমিস্ট্রেস, তাই মুখের ওপর কিছু বলতে পারতো না। তুমি তো নির্ভীক, তোমার তো কোনো লজ্জা টজ্জাই নেই। হ্যাঁ, আমি নির্ভীক, আমি নির্লজ্জ। বউকে হাত ধরে স্কুলের গেটে পৌঁছে দিচ্ছে, আবার স্কুল থেকে নিয়ে আসছে। এতে খারাপ কি আছে? আমার বউ, তাকে আমি হাত ধরে ছেড়ে দেবো, তাকে হাত ধরে স্কুল থেকে নিয়ে আসবো, সেটা আমার অধিকার। তাতে কে কি বলবে? এটা ফার্স্ট ক্লাস ফার্স্টের মতো কথা? আচ্ছা, এটা কি ধরনের কথা? মানে তুমি আর কদিন পরে কলেজে পড়াবে না? তো বাড়িতে কি সাধু ভাষায় কথা বলতে হবে নাকি? হ্যাঁ, বলতে হবে। কথাবার্তার ধরনগুলোকে পাল্টে ফেলতে হবে। পারবো না, তাহলে আমি মানুষটাই পাল্টে যাবো। আচ্ছা, সে না হয় হলো। কি ঠিক করেছো বলো তো? পার্ট টাইম পড়াবে কলেজে? আমি কোনো ডিসিশন নিইনি যে তোমার সাথে আলোচনা করা ছাড়া, যে এই ডিসিশনটা নিয়ে নাও। যদি আমার কথা মানো তাহলে তো আমি বলবো পার্ট টাইম তুমি কলেজে পড়ানোটা শুরু করে দাও, আর সেই সঙ্গে কলেজে চাকরির যে পরীক্ষাগুলো আছে সেগুলো দিতে শুরু করো। আবার পরীক্ষা? ইয়েস স্যার। কলেজে কি তোমার শ্বশুরমশাই বসে আছেন নাকি যে তুমি গেলেই বলবেন এসো বাবা ভেতরে এসো, আর অ্যাপয়েন্টমেন্ট লেটারটা হাতে করে নিয়ে যাও? অবশ্য তোমার রেজাল্ট খুবই ভালো আছে, তুমি চাকরির পরীক্ষায় খুব ইজিলি কোয়ালিফাই করে যাবে, আর তারপর তুমি খুব ভালো কলেজে চান্সও পেয়ে যাবে। কি হলো, উত্তর নেই, আমার দিকে তাকিয়ে আছো? শুরুর দিনগুলোর কথা মনে পড়ে গেল। প্রথম যখন তোমার সাথে আলাপ হয় তখন আমার চাল ছিল কিচ্ছু নেই। একটা ব্যাগের মধ্যে বই নিয়ে এখানে ওখানে শুধু ঘুরে বেড়াই, দৌড়ে দৌড়ে যাই, আর সেখানকার দারোয়ান দিদিমণিরা আমাকে দেখলে একেবারে দূর 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 করে আমাকে তাড়িয়ে দেয়। আজ আর এই কথাগুলো বলছো কেন? সেই দিনগুলো তো তুমি পেরিয়ে এসেছো, আর তোমার জীবনে সেই দিনগুলো ছিল বলেই আজকের দিনটা তোমার কাছে এতটা দামি, এত প্রেশাস বলে মনে হচ্ছে। আরে বাবা ছোটন, জীবনে যদি কোনো স্ট্রাগল না থাকে তাহলে কি উইন ওভার করার জেতার কোনো মজা থাকে নাকি? কোনো উইন ওভারই সম্ভব ছিল না যদি তুমি না থাকতে। তুমি আমার ছেড়ে যাবে না? কি সব ভুলভাল কথা। আমি তোমার ছেড়ে যাবোটা কোথায় বলো? কোথায় যাবো শুনি? না মিনু, আসলে আমার এত কিছু পাওনা ছিল না তো, এত সব অতিরিক্ত পাওয়ার পর সবসময় কিরকম আমার একটা ভয় করতে থাকে। মনে হয় এইসব পাওনাগুলো হারিয়ে যাবে না তো। আমার তো মনে হয় তার উল্টোটাই হবে। কিরকম? যেমন ধরো একজন ইয়াং ডাইনামিক প্রফেসর লেকচার দিচ্ছে, ছাত্রীরা মুগ্ধ হয়ে তার লেকচার শুনছে আর ধূপ ধাপ প্রেমে পড়ে যাচ্ছে। মানে ধূপ ধাপ করে প্রেমে পড়ে যাচ্ছে। বাহ, তো ধূপ ধাপ করে পড়ে লাগবে, তখন তো তোমাকে আবার সারাতে যেতে হতে পারে। কনফিডেন্স ভালো মিনু, কনফিডেন্স ভালো। আমি নাকি কোনো কলেজে গিয়ে লেকচার দেবো, আর সেই লেকচার শুনে
ছাত্রীটা ধূপ ধাপ করে প্রেমে পড়ে যাবে? কেন? জীবনে কোনোদিন যেন কোনো মেয়ে তোমার প্রেমে পড়েনি? এক স্পিসিসই আছে, সেটা হচ্ছে তুমি। আমার মনে হয় এই দুই স্পিসিস আর তৈরি হয়নি। তুমিও যে একমাত্র একটি স্পেসিস, একমাত্র প্রজাতি, না হলে আমার স্কুলে অর্ডার নেওয়ার জন্য কি না করেছো, হাফ ডজন বাচ্চা নিয়ে চলে গেছো অর্ডার পাওয়ার জন্য। কি মানুষ তুমি! কিন্তু তুমি তো সেটা বিশ্বাস করেছিলে। বলো, আমার অভিনয় ক্ষমতা আছে কি নাই? আর বলো না, যখন এখন একা একা থাকি ওই কথাগুলো ভাবলে না রাগও হয়, হাসিও পায়। তখন সবেমাত্র তোমাকে একটু একটু ভালো লাগতে শুরু করেছে, আর সেই সময় হঠাৎ আমি জানতে পারলাম তুমি নাকি হাফ ডজন বাচ্চার বাবা। সেটা জানার পর না যত না রাগ তোমার উপর হচ্ছিল, তার থেকে অনেক বেশি রাগ আমার নিজের উপর হচ্ছিল। আচ্ছা, একটা কথা বলো, তোমার আমায় কোনোদিন ভালো লাগেনি না? না মানে ভালো লাগার হয়তো কথাও নয়, সেভাবে হয়তো ভাবোনি। তুমি স্কুলে গেছো অর্ডার নিতে, আমি হেডমিস্ট্রেস। তো খালি পালিয়ে পালিয়ে বেড়াতে, আমি তো জোর করে তোমার জীবনে এসে পড়েছি। কিন্তু তখন আমার এত হার্ডশিপ, আমার এত স্ট্রাগল আমি স্বপ্নেও কখনো ভাবতে পারিনি। তারপর কিছুদিন বাদে আমি বুঝতে পেরেছিলাম যে তোমার ওই চোখেই আমার সর্বনাশ লেখা আছে। সর্বনাশ? হ্যাঁ মিনু, এরকম সর্বনাশ যেন আমার হাজার পার হয়। জন্মান্তরে এরকম সর্বনাশের জন্য আমি অপেক্ষা করে থাকবো, শুধু এই চোখে। শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি। শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি। লেগেছে চোখেতে নেশা, দিক ভুলেছি আমি। শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি। মনেতে লুকানো ছিল সুপ্ত যেতিয়াশা, জাগিল মধু লগনেতে, বাড়ালো পিয়াসা। মনেতে লুকানো ছিল সুপ্ত যেতিয়াশা, জাগিল মধু লগনেতে, বাড়ালো পিয়াসা। পুতনা করেছে মোরে আমারই ভালোবাসা, অনুরাগে প্রেম সলিলে ডুব দিয়েছি আমি। শোনো গো মধুর হাওয়া, প্রেম করেছি আমি। দহন বেলাতে আমি প্রেমের তাপসী, বরসাতে প্রেম ধারা, শরতের আরে বাবা, ধাক্কা কি লেগেছে? লাগেনি, লাগলে কি হতো ভাবতে পারছেন? কি হতো লাগলে? লাগলে আর কি হতো, নয় আমি আর নয় আপনি, আর নয় দুজনেই মরে যেতাম। আর ইউ ক্রেজি অর হোয়াট? নো আই এম নট। আমি বলতে চাইছি যে ধাক্কাটা যখন লাগেনি তখন হয়তো উত্তেজিত হয়ে লাভ কি আছে। আর আপনি জানতে চাইলেন যে অ্যাক্সিডেন্ট হলে কি হতো, আমি সেটারই উত্তর দিই। যাকে শুনুন, আপনার কাছে আপনার জীবনের মূল্য হয়তো নেই, কিন্তু আমার আছে। বিশেষ করে গাড়িতে যিনি আছেন তার জীবনের মূল্যটা আমার কাছে অনেক বেশি। জন্মপথ